আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আরেকজন থেকে আমি জাকারিয়া চলে আসলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আর এই এপিসোডটা শুরু করার আগে অবশ্যই আমি ধন্যবাদ জানাই ওপার বাংলার ইউটিউবার সারদ মিউজিক ভেঞ্চার্সকে। কারণ তাদের মাধ্যমে কিছু তথ্য আমি জানতে পারছি। আর অবশ্যই এই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার চ্যানেলের পক্ষ থেকে, আরেকজনের পক্ষ থেকে সারদ মিউজিক ভেঞ্চার্সকে ধন্যবাদ দিদি। তুমি অনেক কিছু শেয়ার করছো। আর বাংলাদেশের সিনেমা বা বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুমি অনেক রকম ভিডিও করো। মানে বাংলাদেশের সিনেমার জন্য তুমি ওই দেশে থাইকা, ওপার বাংলা থেকে অনেক পরিশ্রম করতেছো, তার জন্য তোমাকে হ্যাটস অফ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি তুমি ভালো থাকবা, দোয়া করি। আর কখনো হয়তো তোমার সাথে আমারও পডকাস্ট হতে পারে, যদি কখনো আল্লাহ শেষ সুযোগ দেয়। আর যদি কখনো তুমি আমার ভিডিওটা দেখতে পারো তাহলে অবশ্যই একটা কমেন্টস করে দিও। যদি ওপর বাংলা তুমি দেখে থাকো, তোমার জন্য শুভকামনা রইল। আর তোমার চ্যানেলটা অনেক বড় হোক সেটার জন্য দোয়া করি। আমার চ্যানেলটার জন্য দোয়া করো। আমি একদম বিগিনার। এখন চলে আসি যে কি কি সংবাদ আমি জানতে পারছি। আপনারা তো জানেন যে নেক্সট রোজার ঈদে বা ঈদ উল ফিতরে যে সিনেমাটা রিলিজ হবে মেগাস্টার শাকিব খানের, সেটার নাম হলো প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। হ্যাঁ, প্রিন্স সিনেমার কয়েকটা তথ্য আপনাদের কাছে শেয়ার করবো। আর সেটা হচ্ছে, শেয়ার করার আগে অবশ্যই যারা নতুন আছেন তাদের সবাইকে বলবো যে আমার চ্যানেলটার সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আমার পরিবারের সাথে যুক্ত হয়ে চ্যানেলটাকে একটু বড় করবেন। সবার কাছে দোয়া প্রার্থী। সবাই অবশ্যই এই বাইটার পাশে দাঁড়াবেন। এখন কিছু কথা আপনার কাছে শেয়ার করে, যেটা আমি সারদ মিউজিক ভেঞ্চার্স ওই দিদির মাধ্যমে আমি জানতে পারছি। আর দিদিকে তো আমি প্রথম থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং ধন্যবাদ জানাতেছি। সে শিরিন সুলতানার সাথে সারদ মিউজিক ভেঞ্চার্সের যে দিদি, তার একটা পডকাস্ট হয়েছে, ওইখানে কয়েকটা তথ্য তুলে উঠছে। সেটা হচ্ছে এই সিনেমাটা খুবই লার্জার দেন লাইফের হইব। এটা একবারে ডাইরেক্ট লিখিত স্টেটমেন্ট নিয়ে নেন। কারণ শিরিন সুলতান নিজের মুখে বলছে যে এটা লার্জার দেন লাইফের একটা বিশাল বড় সিনেমা হইতে যাইতেছে, যা বাংলাদেশে এর আগে কখনো হয় নাই। আর দ্বিতীয় একটা সারপ্রাইজ হয়েছে, এটার মধ্যে তিনটা নায়িকা থাকবে। হ্যাঁ গাইস, প্রিন্স সিনেমাটার মধ্যে তিনটা নায়িকা থাকবে। এর মধ্যে একটা নায়িকা আমরা নতুন হিসেবে দেখতে যাইতেছি, মানে নতুন মুখ বলতে পারেন। নতুন মুখ হিসেবে আমরা একজন নায়িকাকে পাবো, যেটা কোনো ছোট অভিনেত্রী না, মানে ছোট পর্দার অভিনেত্রী না। একবারে ফ্রেশ একটা মুখ, একবারে ফ্রেশ একটা মুখ আমরা দেখতে চলতেছি এই তিনজন নায়িকার মধ্যে। আর এই সিনেমার বাজেট নিয়ে প্রশ্ন করছিল। এই সিনেমার বাজেটটা সে এখন এক্স্যাক্টলি তো আসলে এত আগে তো আর বলতে পারে না, তবে এতটুক সে আমাদের বলছে যে এই সিনেমার মাঝে একটা হিউজ পরিমাণ, মানে এই সিনেমাটা করার জন্য বা লার্জার দেন লাইফ দেখানোর জন্য যতটুক বাজেট প্রয়োজন বা যত টাকা খরচ করা প্রয়োজন, শিরিন সুলতানা আপা ওই টাকা খরচ করতে 100 রাজি আছে। মানে একটা পরিমাণ কার্পণ্য করার জন্য হ্যাঁ কোনো ইয়া নেই। হ্যাঁ উল্টা আরো বদ্ধপরিকল্পিত যে এই সিনেমাটাকে সিনেমা হলে বা মানুষের কাছে কিভাবে প্রেজেন্ট করা যায়, কত বড় স্কেলে করা যায়, ওইটার জন্য হ্যাঁ একতরফা রাজি। আর আরেকটা বিশাল বড় চমক হইতেছিল এই সিনেমার বিলেন। এই সিনেমার বিলেন নিয়ে একটা বিশাল একটা চমক থাকবে, যেটা এখনো মানে হাইড করা আছে। আর স্বাভাবিক, এই সিনেমার এখনো প্রি প্রোডাকশনের কাজ চলতেছে, সবকিছু দ্বারা এখন বলে দিতে পারে না। তবে এই সিনেমার বিলেন নিয়ে একটা বিশাল আপডেট আসবো। মানে এই সিনেমার বিলেন কি হইব, এটা যখন আমরা জানতে পারবো সবাই নাকি সারপ্রাইজ হয়ে যাবো। আর আমাদের মেগাস্টার শাকিব খানের লুক নিয়ে আসবো। আমাদের মেগাস্টার শাকিব খানের লুক এই সিনেমার মধ্যে অসাধারণ লুক হইব, যা এর আগে কখনো বাঙালি বা বাংলাদেশের সিনেমায় কখনো হয় নাই মেগাস্টার শাকিব খানের লুক নিয়ে। এই হইল আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি কিছু তথ্য, যেটা জন্য অবশ্যই আমি সারদ মিউজিক ভেঞ্চার্সের দিদিকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই, এবং আমার চ্যানেলের তরফ থেকে দিদি তোমাকে শুভকামনা জানাই। কি বলবো যে সবাই ভালো থাকুন। আর নেক্সট আপডেট দেওয়ার জন্য আমি রেডি। এই মাঝখানে কতদিন
ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম। আশা করি এখন থেকে নিয়মিত আপনাদের কাছে আমি আপডেট দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা পাশে দেখবেন। আসসালামু আলাইকুম।